আয়না, যার সামনে দিনে কতবারই না দাঁড়ানো হয়। নিজেকে পরিপাটি করে দেখার মাধ্যম তো এটাই। কিন্তু আমরা যতটা চেহারা সুন্দর করার চেষ্টা করি, নিজের চরিত্র সুন্দর করার ব্যাপারে আমরা ততটাই গাফেল। ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, ওয়েন মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আর এই চরিত্রকে পরিশুদ্ধ করার ব্যাপারে ইসলাম খুব বেশি গুরুত্ব প্রদান করেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়াতে আগমন করেছেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। হাদিসের ভাষায়, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পূর্ণতা প্রদান করার জন্য। আর আয়নার সামনে নিজেকে সজ্জিত করার সময় চরিত্রকে সুন্দর করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসের ভাষায়, আল্লাহুম্মা আনতা হাসানতা খালকি ফাহাসিন খুলুকি, আয় আল্লাহ, তুমি আমাকে কত সুন্দর করে না সৃষ্টি করেছো, আমার সৌন্দর্যের মতো আমার চরিত্রকে সুন্দর করে দাও। সুবহানাল্লাহ। পাশাপাশি উত্তম চরিত্রের ফজিলত নিয়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতাস সিয়ামি ওয়াল কিয়াম, অর্থাৎ যদি কারো চরিত্র সুন্দর হয়, এই চরিত্র সুন্দর হওয়ার কারণে ওই বান্দা রাতে ইবাদত করা এবং দিনে রোজাদারের সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। আর এটি হলো উত্তম চরিত্র অবলম্বনকারী ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ এক উপহার। বান্দা তার দৈনন্দিন যাবতীয় কাজের মধ্যে উত্তম চরিত্রের মাধ্যমে ব্যস্ত থাকবে, আর ওই বান্দার আমলনামায় দিনে রোজা পালনকারী এবং রাতে ইবাদতকারীর সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককে একজন উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি হিসেবে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।